হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর সবাই ভালো আছেন? দিস ইজ মাই নিউ ব্লগ 3 পার্ট 7। গাইস, আমি বলেছিলাম যে হযরত শাহ সুলতান বকলী তার মাজারের একটি বড় করে অনুষ্ঠান হয় শেষ বৈশাখের। ফাইনালি আমরা হযরত শাহ সুলতান বকলী তার মাজারে চলে আসলাম শেষ বৈশাখ অনুষ্ঠানটি দেখার জন্য। যদিও এটা আমার জন্য প্রথম, আমি আগে পরে এখানে আসছি, বাট শেষ বৈশাখ প্রোগ্রামে আসি না, তো আমি ফার্স্ট আসলাম। গাইস, আমি এখানে আসা মাত্রই একটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে এত পরিমাণ মানুষ। আমরা মেন রোড থেকে মাজার আসতে আপনার প্রায় 5 মিনিট সময় লাগে। এই 5 মিনিটের রাস্তা তো পুরোটা বুকিং, মানুষের জন্য হাঁটা যায় না, কোনো গাড়ি ঘোড়া চলা। এছাড়াও ওই মহাস্থানগড়ের মাজারের চতুর সাইডে উপরে নিচে যেখানে বলেন কোনখানে পাড়া দেওয়ার জায়গা নাই। এছাড়াও দোকানপাটের জন্য যেই স্থান রাখা হয়েছে সেইখানে মানুষের এত পরিমাণ ভিড়, মানে কল্পনার বাইরে এত পরিমাণ লোক এই মহাস্থানগড়ে হয়ে থাকে শেষ বৈশাখে। এখানে আসলে আপনি দেখতে পারবেন হযরত শাহ সুলতান বকলী তার মাজারে ভক্তদের কর্মকাণ্ড। এই মাজারে আপনি যখন প্রথমেই প্রবেশ করবেন তখন দেখবেন কি এক সিরিয়াল দিয়ে যারা ভিক্ষুক আছেন তাদেরকে রাখা হয়েছে। এরপর আপনি আরো দেখতে পারবেন ভিতরে, একটু ভিতরে প্রবেশ করলে দেখবেন এই মাজারের ভক্তরা কত সুন্দর করে যে যার মতো করে টাকা ইনকাম করছেন, অনেক কিছু বিক্রি করতেছেন, বিক্রি করে টাকা ইনকাম করতেছেন। আবার দেখতে পারবেন অনেকে তবলা, ঢোল, আরো কি কি বলে আর কি, এইগুলো বাদ্যযন্ত্র বিক্রি করতেছে। গাইস, আমরা তো মাজারের ভিতরে প্রবেশের সময় এবং কি মাজারের ভিতরে কি কি আছে সবগুলোই দেখলাম। এবার আসেন মাজারের বাইরে যেই দোকানপাটের মেলা দেওয়া হয়েছে, চলেন এই জায়গায় দেখি কি কি রয়েছে, এখানে কত বড় এরিয়া নিয়ে মেলা দেওয়া হয়েছে এবং কি এখানে আরো কি কি পাওয়া যায়। আর আমি আরেকটা কথা শুনেছি, এই মেলায় নাকি এনে উন্মুক্ত হিসাবে গাঁজা সেবন করে। চলেন কোথায় এটা আছে খুঁজে বের করি। আসলে সবচাইতে বড় কথা হচ্ছে হযরত শাহ সুলতান বকলী তার প্রতি যে মানুষের কতটা ভালোবাসা, এই শেষ বৈশাখ অনুষ্ঠানে না আসলে কখনোই বুঝতাম না। যেই জায়গায় আমি পা রাখলাম সেই জায়গায় মানুষের ভিড়, মানে মানুষের কোনো কমতি নেই। আরো তো আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, মানে কোনো বিকল্প নাই। এত পরিমাণ মানুষ এখানে এসে থাকে, বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ থেকে এখানে মানুষজন এসে থাকেন। এই মহাস্থান করে হযরত শাহ সুলতান বকলী তিনি কিন্তু এখানে ইসলাম কায়েম করেন, সবাইকে দাওয়াত দেন ইসলামে আসার জন্য। গাইস, চলেন এবার আমরা দেখি এইখানে যে বটগাছটা আছে, এই বটগাছের এখানে উন্মুক্ত ভাবে গাঁজা বিক্রি করা হয় এবং কি এখানে উন্মুক্ত ভাবে গাঁজা সেবন করা হয়। প্রতি বছর অনেকটা উন্মুক্ত হলেও এবার কিন্তু অনেকটা প্রশাসনের কারণে উন্মুক্ত নাই, এবার খুব কম দেখা যাচ্ছে এই জায়গায়। আর আমি ক্যামেরায় ধারণ করতে চাইছিলাম, যদিও পুরোটা আমাকে কিছুটা ধারণ করতে পারছি, তাও লুকাই লুকাইয়া, কারণ এখানে অনেকে আবার গাঁজা ওপেনে সেবন করতেছে, যার জন্য তারা আবার বাধা দিতে, যেহেতু এটা ভিডিও হইতেছে। গাইস, আমরা এখন দেখবো শেষ বৈশাখী মেলায় কি কি এখানে দোকানপাট উঠেছে, বেচা কিনা হয় বা দোকানপাটের চিত্রগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তার আগে আমি এখানে একটু আমার পিস্তল দিয়ে খেলা চলতেছি, যদিও আমার এতটা শিওর না, হাত ক্লিয়ার না, তারপরে একটু ট্রাই করি। গাইস, আপনারা এই শেষ বৈশাখ অনুষ্ঠানে কে কে আসছেন অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখানে আসলে আপনি দেখতে পারবেন কত সুন্দর আচারের দোকান, চটপুরি, ফুচকা এবং কি অনেক পদের ভাজা পোড়া। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু আপনি সেই বিখ্যাত অনেক বড় বড় মাছের মিষ্টি পাবে, আর অনেক হাতে তৈরি, মানে কি বলবো, এই জায়গায় আর কি অনেক সুস্বাদু এই মিষ্টিগুলো। এখন আমরা চলে আসছি আর কি কটকুটি বাজার। এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের এই জায়গার নাম করা যে কটকুটি আছে, ঠিক আছে, এটা প্রচুর পরিমাণে মাজারে কটকুটি চলে থাকে, এই কটকুটি পাবেন। গাইস, এখন আমরা চলে আসলাম বলতে পারেন কসমেটিক অথবা প্লাস্টিক বাচ্চাদের খেলনা, এছাড়াও বলতে পারেন যে টেডি বিয়ার বা ফুলের টপ বিক্রি করে এই সব বাজার। মানে এখানে আসলে আপনি দেখতে পারবেন এক একটা সেক্টর আলাদা। তো আমরা আবারও চলে আসলাম মিষ্টির দোকানে। এখান থেকে আমরা সেই মাছালা মিষ্টি ক্রয় করে নিলাম। এরপর আমরা এক্সট্রা কিছু মিষ্টি আবার কিনলাম, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এরপর আমরা আবার মাজারে চলে গেলাম। মাজারে গিয়ে আপনাদেরকে এখন দেখাবো যে রাতের যে দৃশ্যটা কত সুন্দর হয়।
গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমার নেক্সট ব্লগ আসতেছে খুব শীঘ্রই, বেহুলা বাঁশের গার। তো সবাই দেখবেন, ওই ব্লগটি অনেক ইম্পর্টেন্ট, অনেক ভালো কিছু থাকছে।